সীমান্ত এলাকার ছাত্রছাত্রীরা এবার সুবিধা পাবে ডিজিটাল শিক্ষার। আর তারই প্রথম সূচনা হলো ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে এবার আধুনিকতার ছোঁয়া লাগলো সীমান্ত এলাকার এই স্কুলেও। অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করলে অভিভাবক অভিভাবিকাদের কাছে মোবাইলে পৌঁছে যাবে SMS। ছাত্রছাত্রীরা কখন স্কুলে প্রবেশ করছে, কখন স্কুল ছুটি হলো, সেই বার্তায় পৌঁছবে অভিভাবকদের মোবাইলে। এতেই উপকৃত হবেন অভিভাবক অভিভাবিকারা। ছাত্রছাত্রীদের ডিজিটাল পরিচয়পত্র, আধুনিকতা, সিলেবাস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে উন্নত মানের ওয়ার্কশিট ব্যাংক সহ প্রশ্ন ব্যাংক থেকে সুবিধাও মিলবে এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। এদিন অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ সূচনা করেন বনগাঁর SI স্কুল কালাম বিশ্বাস। আগামী দিনের সীমান্ত এলাকার আরও স্কুলগুলিতে উন্নত ডিজিটাল পরিষেবা চালু করার ভাবনা চিন্তা রয়েছে শিক্ষা দপ্তরের বলে জানা গেছে। না, এটা নিয়ে সুবিধা তো আছেই। যেটা গতানুগতিক অ্যাটেন্ডেন্স সেটা যথেষ্ট ভালো অ্যাটেন্ডেন্স, আমি সেটা বলছি না, কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্সের সুবিধা সেটা হচ্ছে, এর একটি সুবিধা হচ্ছে বাচ্চারা যে স্কুলে এসছে এবং অ্যাটেন্ডেন্স হওয়ার সাথে সাথে এর একটা QR কোড দিয়ে বাচ্চা গার্জেনকে কনসার্ন মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে, হ্যাঁ, যে বাচ্চা স্কুলে প্রেজেন্ট অর নট, এবং ঠিক আছে। তাহলে গার্জেন স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছে এবং সেখানে স্কুলে আসার পরে তার অ্যাটেন্ডেন্স হওয়ার পরে একটা মেসেজ গার্জেনের মোবাইলে চলে যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুলে অ্যাটেন্ডেন্স, মানে ছাত্রছাত্রীর গতিবিধি সম্পর্কে টোটাল গতিবিধি সম্পর্কে একটা অবজারভেশন আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে যাবে। ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকে ছাত্রদের অটোমেটিক ডিজিটাল যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু হলো, এটা মূলত ছাত্রদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা এর থেকে তারা পাচ্ছে। প্রথমত স্কুলে তারা এলো, বাড়িতে তাদের অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো ফোনে মেসেজটা চলে যাচ্ছে যে তারা স্কুলে আসলো সেফলি, এবং তারা যখন ফেরত যাবে তখনও তারা একবার কার্ডটা ছোঁয়াবে এবং বাড়িতে সেই মেসেজটা চলে যাবে যে বাচ্চার স্কুল ছুটি হলো। এটা গেল একটা দিক। এছাড়া প্রত্যেক দিন স্কুলে যেটা পড়াশুনো হচ্ছে তার উপরে সন্ধ্যেবেলা তাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে মূলত ওয়ার্কশিট চলে যাবে। তাদের যে সারাদিনের যে কাজকর্ম সেগুলো তারা বাড়িতে খসড়া যে একটা ওয়ার্কশিট সেটা তারা ফিল আপ করতে পারবে। আরও যে সবথেকে যেটা আর একটা বড়ো ব্যাপার, এদের যে অ্যাসেসমেন্ট, এদের যে সামগ্রিক যে অ্যাসেসমেন্ট, সেখানে দাঁড়িয়ে আমরা যে পাঠ মূল্যায়ন যেটা রেডি করতাম সেটা সামগ্রিকভাবে তারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দর বাচিক শিল্পী এই যে পত্রিকা চালু হলো আমাদের স্কুলে, এবং আমাদের বিদ্যুৎ স্যার, এতে আমাদের সুবিধা হবে যে সমস্ত স্কুলের কর্মসূচিগুলো আমরা জানতে পারবো সঠিক সময়ে। তারপরে ছেলে মেয়েরা যে পড়াশুনো করছে তারপরে ওরা কখন স্কুলে আসছে, কখন যাচ্ছে, সমস্ত কিছুগুলো আমাদের মেসেজের মাধ্যমে চলে আসবে আমাদের কাছে। এদিকে গার্জিয়ানরা সতর্ক থাকতে পারবে যে পড়াশোনাটা কীভাবে চলছে, বা তাদের আরও দায়িত্ব বাড়বে যে না এই পড়াগুলো করিয়ে দিতে হবে। তো ভালোই সুবিধা মনে করি। আমাদের খুব ভালোই হচ্ছে, যখন বাচ্চারা স্কুলে আসবে আমরাও জানতে পারবো পরবর্তীতে কখন আসছে কখন যাচ্ছে, তার বিষয়টা আমাদের সবসময় নখদর্পণে থাকবে, এবং যাতে পড়াশোনাগুলো ভালো হয় সেটাও দেখা হবে। এতে আমাদের খুবই ভালো হয়েছে যে এটা করেছে, খুবই ভালো করেছে। এই বিষয় নিয়ে আমরা খুব দেখছিলাম যে বাচ্চারা কখন আসছে কখন যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কোথাও যাতে দুষ্টুমি না করতে পারে, সবসময় বাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমরা খুবই ভালো একটা পদ্ধতি চালু করেছে। এতে আমরা খুব